হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি ভিডিও শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। বহুদিন থেকে এর আরবি হচ্ছে মিন জামান। মিন অর্থ থেকে, জামান অর্থ বহুদিন। মিন জামান বহুদিন থেকে। আমার ডিউটি করতে হবে এর আরবি হচ্ছে আনা সাউই দাউম। আনা অর্থ আমার, সাউই অর্থ করা, দাউম অর্থ ডিউটি। আনা সাউই দাউম, আমার ডিউটি করতে হবে। কারণ আমি প্রবাসী এর আরবি হচ্ছে আসান আনা আজনবী। আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, আজনবী অর্থ প্রবাসী। আসান আনা আজনবী, কারণ আমি প্রবাসী। বস টাকা লাগবে কারণ ঈদ এর আরবি হচ্ছে মুদির আবগা ফুলুস। আসান ঈদ, মুদির অর্থ মালিক, আফগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আসান অর্থ কারণ, মুদির আবগা ফুলুস আসান ঈদ, বস টাকা লাগবে কারণ ঈদ। নতুন কাপড় কিনবো এর আরবি হচ্ছে ইস্তিরি জেদিদ মালাবিস। ইস্তিরি অর্থ কিনা, জেদিদ অর্থ নতুন, মালাবিস অর্থ কাপড়। ইস্তিরি জেদিদ মালাবিস, নতুন কাপড় কিনবো। এর পরবর্তী বাক্যটি হবে সমস্যা নেই কত লাগবে এর আরবি হচ্ছে মাফি মুশকিলা কাম আফগা। মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, কাম অর্থ কত, আফগা অর্থ লাগবে। মাফি মুশকিলা কাম আফগা, সমস্যা নাই কত লাগবে। এটা ধরো এর আরবি হচ্ছে এমসিক হাদা। এমসিক অর্থ ধরা, হাদা অর্থ এটা। এমসিক হাদা, এটা ধরো। ঠান্ডা পানি এর আরবি হচ্ছে ময়া বাড়িদ। ময়া অর্থ পানি, বাড়িদ অর্থ ঠান্ডা, ময়া বাড়িদ, ঠান্ডা পানি। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি ভাত খাই এর আরবি হচ্ছে আনা আকেল রুজ। আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাই বা খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাই। শহরের রাস্তা কোন দিকে এর আরবি হচ্ছে ওয়েন তরিক মদিনা। ওয়েন অর্থ কোন দিকে, তরিক অর্থ রাস্তা, মদিনা অর্থ শহর। ওয়েন তরিক মদিনা, শহরের রাস্তা কোন দিকে। এর পরবর্তী বাক্যটি হবে আমি রাস্তা ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা তরিক। আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, তরিক অর্থ রাস্তা। আনা ইনসা তরিক, আমি রাস্তা ভুলে গেছি। সোজা বাম দিকে এর আরবি হচ্ছে সিদা ইয়াসার। সিদা অর্থ সোজা, ইয়াসার অর্থ বাম দিকে। সিদা ইয়াসার, সোজা বাম দিকে। এর পরবর্তী বাক্যটি হচ্ছে সোজা ডান দিকে এর আরবি হচ্ছে সিদা ইয়ামিন। সিদা অর্থ সোজা, ইয়ামিন অর্থ ডান দিকে। সিদা ইয়ামিন, সোজা ডান দিকে। এর পরবর্তী বাক্যটি হবে আমি এখানে বসবাস করি এর আরবি হচ্ছে আনা সাকেন হেনা। আনা অর্থ আমি, সাকেন অর্থ বসবাস করা, হেনা অর্থ এখানে। আনা সাকেন হেনা, আমি এখানে বসবাস করি। সে এখানে বসবাস করে এর আরবি হচ্ছে হুয়া সাকেন হেনা। হুয়া অর্থ সে, সাকেন অর্থ বসবাস করা, হেনা অর্থ এখানে। হুয়া সাকেন হেনা, সে এখানে বসবাস করে। অবশেষে আমি পেয়েছি এর আরবি হচ্ছে আখিরান আনা হাতছেল। আখিরান অর্থ অবশেষে,
আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া। আখিরান আনা হাতছেল, অবশেষে আমি পেয়েছি। আবার এমন করো না, এর আরবি হচ্ছে মাররাতানি মাসাউবিকিদাহ। মাররাতানি অর্থ আরেকবার, মাসাউই অর্থ করো না, কিদা অর্থ এমন। মাররাতানি মাসাউবিকিদাহ, আবার এমন করো না। কার দোষ, এর আরবি হচ্ছে মিন গলতান। মিন অর্থ কার, গলতান অর্থ দোষ। মিন গলতান, কার দোষ। এর পরবর্তী বাক্যটি হবে তোমার দোষ, এর আরবি হচ্ছে ইনতা গলতান। ইনতা অর্থ তোমার, গলতান অর্থ দোষ। ইনতা গলতান, তোমার দোষ। এর পরবর্তী বাক্যটি হবে তুমি ভুল করেছো, এর আরবি হচ্ছে ইনতা সাউই গলতান। ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, গলত অর্থ ভুল। ইনতা সাউই গলত, তুমি ভুল করেছো। তুমি কি আমার সাথে রাগ করেছো, এর আরবি হচ্ছে ইনতা আনা সাওয়া সাওয়া জালান। ইনতা অর্থ তুমি, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে, জালান অর্থ রাগ করা। ইনতা আনা সাওয়া সাওয়া জালান, তুমি কি আমার সাথে রাগ করেছো। তুমি রাগ করো কেন, এর আরবি হচ্ছে ইনতা লেশ জালান। ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা। ইনতা লেশ জালান, তুমি রাগ করো কেন। আমি রাগ করি নাই, এর আরবি হচ্ছে আনা মাফি জালান। আনা অর্থ আমি, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। এটা কিভাবে করব, এর আরবি হচ্ছে কেফ সাউই হাদা। কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, হাদা অর্থ এটা। কেফ সাউই হাদা, এটা কিভাবে করব। আমাকে সাহায্য করো, এর আরবি হচ্ছে সাউই মুশাদা আনা। সাউই অর্থ করা, মুশাদা অর্থ সাহায্য করা, আনা অর্থ আমাকে। সাউই মুশাদা আনা, আমাকে সাহায্য করো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।